আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো বন্ধুরা, গত পার্টে আপনারা দেখেছিলেন যে আমরা তিনটা রেস্টুরেন্টে যাওয়ার কথা বলেছিলাম, যার মধ্যে আমরা সুলতানে এসে অলরেডি চলে এসেছি এবং চলে আসা পর্যন্ত দেখেছিলেন। আর আজকের পার্টে থাকবে, আপনারা দেখবেন আমরা এখানে এসে খাওয়া দাওয়া করি, তারপর এখান থেকে চলে যাই বাঁশপাতায়, তারপরে যাই জমজমে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর খাবার অর্ডার দেওয়ার প্রায় 25 থেকে 30 মিনিট পর খাবারটা এসেছে। তো তারা সময় দিয়েছিল 25 মিনিট, তো বরাবর প্রায় 27 থেকে 30 মিনিট লেগেছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে আমরা বসেছিলাম এসি রুমে। তো এখান থেকে বের হয়ে ছাদের বাকি অংশটা খোলা, সেখানে কিছু ছবি টবি সুন্দর করে তুলে তারপরে চলে গেলাম আবার বাঁশপাতার উদ্দেশ্যে। তো সুলতান যেহেতু একটা দামি রেস্টুরেন্ট, তো এটার মধ্যে কিন্তু নর্মাল রেস্টুরেন্টের মতো না, বিদেশি দামি রেস্টুরেন্টের মতোই কিন্তু বিল পে করা হয়। একটা অ্যালবাম থাকে, অ্যালবামের ভিতরে স্লিপ থাকে, স্লিপের উপর আমরা বিল দেখে তারপর অ্যালবামে টাকাটা রেখে দিয়েছি এবং তিনি বিলটা কেটে নিয়েছে ওয়েটার। তারপর ওয়েটার আপুকে ট্রিপটাও আমরা অ্যালবামের ভিতরে দিয়ে দিলাম। তো আপু খুশি হয়ে গেল, আর আমরাও চলে গেলাম বাহিরে। তো আমরাও বাহিরে ছাদের বাকি অংশটায় কিছুক্ষণ ঘুরে ছবি টবি তুলে তারপরে চলে গেলাম বাঁশপাতার উদ্দেশ্যে। তো ফাইনালি সুলতানের সামনে থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম, আর সেই অটো দিয়ে সরাসরি চলে যাব মাদেশার সামনে বাঁশপাতা রেস্টুরেন্টে। আর এই যে দেখুন বাঁশপাতা রেস্টুরেন্ট এসেছি, বাঁশপাতা রেস্টুরেন্ট এবং মিনি চাইনিজ। তো এখানে এসে নেমে তারপরে চলে গেলাম বাঁশপাতা রেস্টুরেন্টের ভিতরে। আর বাঁশপাতা রেস্টুরেন্টে তো ঢুকে অবাক, কারণ প্রথম যেদিন উদ্বোধন হয়েছে তার 2-1 দিনের মধ্যেই কিন্তু আমরা আসছিলাম। তো সেটা আমি আমার আগের ব্লগে আপনাদের বলেছিলাম, যেটা আমি গত 2-3 দিন যাবত আগে ব্লগ একটা 4-5 দিন যাবত আগে ব্লগ আপলোড করেছি, যেটা ভিতরে আমি বলেছিলাম যে বাঁশপাতায় তো তখন কিন্তু এই উপরের এই লাইটিং ছিল না, এই ঝর্ণাটাও তখন চালু হয় নাই, এগুলা ঝর্ণাটা অফ ছিল, আর এই উপরে লাইটিং গুলো ছিল না। পরে জিরাফ আর সিংহ তখন ছিল না, এগুলা সব এখন আনছে। আমরা তখন এসেছিলাম নভেম্বরের 1 তারিখে এসেছিলাম, তো উদ্বোধন হয়েছিল অক্টোবরের 31 মেবি 30 তারিখে। তারপরে তখন কিন্তু নদীর নদী বলতে একটা খালি একটা পুকুরের মতো আছে এখানে, কিন্তু সেটাও কিন্তু খালি ছিল, নর্মাল। কিন্তু এখন কিন্তু 2টা ময়ূরের নৌকা আনছে, এটা তখন ছিল না, যেটা আমি আগে ব্লগও বলেছিলাম, যে ব্লগটা 4-5 দিন আগে 3-4 দিন আগে আপলোড করেছিলাম। তো সেগুলো আজকে এসে এই ব্লগ করতে এসে দেখলাম, দেখে সবাই তারপরে এসে বসলাম। আর যেহেতু আমরা সুলতান থেকে ভরপুর খেয়ে এসেছি, তো তার উপর আর কিছু খাওয়া যায় না, এই জন্য আর আমরা জাস্ট আসলাম একটু ঘুরে যাওয়ার জন্য। আর শুধু ঘুরে যাওয়াটা কেমন দেখা যায়, এই জন্য আমরা চা অর্ডার করলাম। তো আমরা 4টা চা অর্ডার করলাম, 3টা দুধ চা, 1টা রং চা। তো এখান থেকে চা খেলাম, তারপরে আবার চলে গেলাম জমজমে। আর যেহেতু আমার আগে চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও পাবেন আপনারা জমজমের, এই জন্য আর জমজমের ভিডিও আজকের এই ব্লগে রাখিনি। আর আমার জমজমে যাওয়ার উদ্দেশ্য কি, আমাদের এখান থেকে চা খাওয়ার পর তার কিছু খাওয়া লাগে না, তো জমজম থেকে আবার
এখানে আবার চাপ নিলাম, রুটি নিলাম, মেয়োনিজ নিলাম কিনে আলাদা করে, এগুলো কিনে জমজম থেকে আবার কিনে তারপরে সেগুলো আবার বাসায় নিয়ে আমার দাদির জন্য নিয়ে গিয়েছিলাম। মানে আমরা বাঁশপাতা থেকে চা খেয়ে তারপর জমজমে গেলাম, সেখান থেকে চাপ রুটি মেয়োনিজ নিয়ে কিনে তারপর আমরা বাসায় চলে গেলাম। তারপরে সেই খাবারটা আমার দাদির জন্য, আমার বাসায় তো দাদি মুরব্বী মানুষ, একা থাকে, সবসময় বাসা থেকে বের হতে পারে না, এই জন্য আমরা নাতিরা, তারপর আমার আব্বু মানে আমার দাদির ছেলে, আমরা যদি না করি করবে কে, এই জন্য আর কি আমার দাদির জন্য কিনে তারপর আমরা সবাই বাসায় চলে গেলাম। দাদিও খুব খুশি হলেন। তো ব্লগটা দেখতে থাকুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ব্লগটা একটু বড় হয়ে গেছে, এই জন্য অবশ্যই আরেকটা লাস্ট পার্ট আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।